আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আম্বিয়া আয়াত 107, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। তিনি এসেছেন এই দুনিয়ার মানুষের মুক্তির জন্য, তিনি এসেছেন এই দুনিয়ার মানুষের শান্তির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার বন্ধুকে দুনিয়াতে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি। তিনি এই দুনিয়ার মানুষগুলো যারা জাহান্নামের দিকে যাচ্ছে তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। আমার বন্ধুগণ, তাবলীগ শব্দের অর্থ প্রচার করা বা পৌঁছে দেওয়া। ইসলামের পরিভাষায় আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য যে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়, এই পৌঁছে দেওয়ার নামটা হলো তাবলীগ। আমার বন্ধুগণ, ইসলামী পরিভাষায় আল্লাহর দ্বীনকে বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়া। আমার ভাইরা, দীর্ঘদিন বৃষ্টি না হইলে যেমন জমিন শুকিয়ে যায়, তাহাতে বৃক্ষ তরুলতা কিছুই গজাইতে পারে না, তদ্রূপ মাঝে মাঝে হিদায়েত না পাইলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে অনেক নবী এবং পাঠাইয়াছেন দুনিয়াতে। আমার ভাইয়েরা, এ আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী এই দুনিয়াতে আগমন করবে না। তাই আলেমগণ এখন ইসলাম প্রচার করবে। এই জন্য তালিমে আল ইলম শিক্ষা করা যায়। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে দুইটা রাস্তা আছে। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা, আর একটা হলো শয়তানের রাস্তা। একটা আল্লাহ রাস্তা আর একটা শয়তানের রাস্তা। এই দুইটা রাস্তা, একটা ভালো রাস্তা আর একটা খারাপ রাস্তা, একটা ডান দিকের রাস্তা আর একটা বাম দিকের রাস্তা। যেটা ডান দিকের রাস্তা ওইটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তা। আল্লাহ পাকে যে রাস্তা, ওই রাস্তা গেছে ডান দিকে। আর যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের যে রাস্তা, ওই রাস্তার গন্তব্যস্থান হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আর যেটা শয়তানের রাস্তা, ওই রাস্তা গেছে বাম দিকে, আর ওই রাস্তার গন্তব্যস্থান হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা সাফ আয়াত 10, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদলুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের কাছে এমন একটা ব্যবসার কথা বলবো
যে ব্যবসাটা করলে ওই জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা বাঁচিয়ে যাবা, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আর আমার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর আমি যে জান দিয়েছি আর যে মাল দিয়েছি তা দ্বারা জিহাদ করে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এই জানও চিরকাল থাকবে না আমার ভাইরা, এই মালও চিরকাল থাকবে না। আমার বন্ধুগণ, তাই আল্লাহ পাক কোরআনে কারিমে বলে, আমার দেওয়া জান আর আমার দেওয়া মাল দিয়ে আমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য, কায়েমের জন্য, আমার দ্বীন জমিনে টিকি রাখার জন্য তোমরা মুক্ত হস্তে দান করিবেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে শেষ নবী হিসাবে পাঠিয়ে দিয়েছেন। ওনার পরে আর কোন নবী এই দুনিয়াতে আগমন করবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা মসজিদের নববীতে আরে মক্কার বড় বড় যারা কবি মক্কাতে অবস্থান করেছিলেন, সমস্ত কবিরা একত্রিত হয়ে গেলেন। এবার একত্রিত হয়ে মসজিদের নববীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যাওয়ার পর সমস্ত কবিরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি যে আরবি ইবারত গুলো বানাইয়া আপনি বলেন, এই আরবি ইবারত তো আমরাও বানাইয়া বলতে পারি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ও আরবের বড় বড় কবিরা, আমি যে আরবি ইবারত তেলাওয়াত করি, এমনি ধরনের আরবি ইবারত দুনিয়ার কোনো মানুষের বাপেরও ক্ষমতা নাই বানানোর জন্য। আমার আল্লাহ পাক আমার কাছে পাঠিয়ে দেয়, তা আমি তোমাদের কাছে প্রচার করি। পারলে তোমরা একখানা বানিয়ে দেখাও দেখি। আরবের সমস্ত বড় বড় সমস্ত কবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক টুকরা আমাদেরকে দিয়ে দেন, তার সঙ্গে আমরা আর এক টুকরা আপনাকে বানিয়ে দেব। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ওহে আমার হাবিব, আপনি সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দেন। পারলে তারা সামনে কি হবে, মাঝখানে কি হবে, পেছনে কি হবে, পারলে তারা বানিয়ে দেখ। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন, এবার প্রথম আয়াতখানা সূরা কাউসারের প্রথম আয়াতখানা বলে দিলেন, ইন্না আতাইনাকাল কাউসার। এই টুকরা যখন বলে দেওয়া হলো, এই টুকরার সঙ্গে করে নিয়ে এবার সমস্ত কবিরা এই টুকরা নিয়ে সমস্ত আরবের কবিদেরকে দাওয়াত দেওয়া হলো। সমস্ত কবিরা একত্রিত হয়ে বসে এবার এই টুকরা নিয়ে গবেষণা শুরু করে দিলেন। আমার ভাইয়েরা, এই টুকরা নিয়ে যখন গবেষণা শুরু হয়ে গেল, সামনের দিক দিয়ে মিলাইলে পেছনের দিক দিয়ে তারা মিলাইতে পারে না, পেছনের দিক দিয়ে মিলাইলে সামনের দিক দিয়ে তারা মিলাইতে পারে না, দুই পাশে মিলাইলে মাঝখান দিয়ে মিলাইতে পারে না। আরবের সমস্ত কবিদের এবার মাথার মগজ গলে যাবার উপক্রম হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরবের সমস্ত কবিরা এবার চিন্তা করতে লাগলেন, এটা মানুষের বানানো কোন রচিত ইবারত হতে পারে না, নিশ্চয় এটা
আল্লাহ পাকের আওয়াজ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। আমরা আরবের বড় বড় কবিরা আমরা যখন পারলাম না, এই দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই বানানোর জন্য। এই দুনিয়ার কোনো মানুষ এই কোরআনে কারিমের একটা আয়াত বানাইতে পারবে না। আমার বন্ধুগণ, এবার সমস্ত কবিরা এবার আল্লাহর নবীর দরবারে আগমন করলেন মসজিদের নববীতে। আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আমার নবী, আমরা আরবের বড় বড় কবিরা এত চেষ্টা করলাম, এই টুকরার সামনে এবং পেছনে আমরা কিছুই বানাইতে পারলাম না। হুজুর গো, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে মাফ করে দিবেন, আর জীবনে কোনোদিন আপনাকে সম্পর্কে কিছু বলবো না। হুজুর, এটা আসমানি আওয়াজ ছাড়া আর কোনো কিছু হতে পারে না। হুজুর গো, আপনি আমাদেরকে তাওহীদের কালেমাখানা পড়িয়ে দেন, আমরা সমস্ত কবিরা আমরা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আরবের সমস্ত কবিরা এবার তাওহীদের কালেমাখানা আল্লাহর নবী এবার বলে দিলেন। সমস্ত কবিরা তাওহীদের কালেমাখানা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের সমস্ত কবিরা তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে বিদায় হয়ে গেলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাই আমার আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওই আমার হাবিব, আপনি শুধু প্রচার করবেন, আমি আল্লাহ হিদায়াত দেওয়ার মালিক, আমি আল্লাহ হিদায়াত দেব। কাকে হিদায়াত দেব আর কাকে হিদায়াত দেব না আমি আল্লাহ সব কিছু জানি। ওই আমার হাবিব, আপনি শুধু প্রচার করেন। আমার বন্ধু আল্লাহর নবী এই ইসলাম প্রচার করার জন্য যখন বের হলেন, আমার ভাইরা, হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল, মক্কার কাফিররা মারে, মক্কার কাফিররা গালি দেয়, মক্কার কাফিররা পাথর মারে আল্লাহর নবীকে। এবার আল্লাহর নবী আবু জেহেল তার চাচার বাড়িতে যখন রাত্রি বেলায় উপস্থিত হয়ে গেলেন, দরজায় দরজায় ডাক দিয়া বলতে লাগলেন, ওগো চাচা, আমি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, আমার আব্বা নাই, আমার তো মা নাই গো চাচা। আবু জাহেল অতি তাড়াতাড়ি দরজাটা যখন খুলে ফেললেন, আমার ভাইয়েরা, মক্কার নেতা আবু, এবার সেই আল্লাহর নবীর চাচা আবু জাহেল মক্কার নেতা, দরজাটা যখন খুললেন, বাড়ির উঠানের ভিতরে দেখেন আল্লাহর নবী দাঁড়ানো। ডাক দেয়া বলেন, ভাতিজা রে, কেন এসেছো এত গভীর রাত্র করে? কি জন্য এসেছো? কেউ কি গালি দিয়েছে? না, আমাকে গালি দেয় নাই। কেউ কি মেরেছে? না, আমাকে তো কেউ মারে নাই। তাহলে কেন এসেছ? আল্লাহর নবী ডাক দেয়, চাচা, আপনি তো মক্কার নেতা, মক্কার মানুষেরা আপনাকে দাম দেয়, আপনাকে ভালোবাসে, আপনি মক্কার নেতা হয়েছেন,
আপনার কথা মতো তো সবাই চলবে। আপনি যদি একটা বার তাওহীদের কালেমা খানা পড়ো চাচা, তাহলে মক্কার মানুষেরা আমাকে কোনো কিছু কেউ বলবে না। আর যদি একটা বার তাওহীদের কালেমা খানা আমার সঙ্গে পড়ে নাও, তাহলে রোজ কিয়ামতের দিন হাসুরের ময়দানে আল্লাহ পাকের দরবারে আপনার জন্য সুপারিশ করে জান্নাতে দাখিল করার জন্য আমার আল্লাহকে বলে দেব। এবার আবু জাহেল রাগান্বিত হয়ে গেলেন, এত বড় তোমার সাহস যে আমার সামনে এসে আব্দুল্লাহর পুত্র তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ার জন্য এসেছো? কোনোদিন হতে পারে না, এত বড় স্পর্ধা। আবু জাহেল, নিষ্ঠুর আবু জাহেল ঘরের ভিতরে প্রবেশ করলেন, লাল লাল ধরনের একটা চাবুক বের করলেন। আল্লাহর নবী শরীরের ভেতর যখন আঘাত করতে লাগলেন, আল্লাহর নবী কেঁদে কেঁদে ডাক দিয়ে বলেন, চাচা গো, আমাকে আর মারো না গো চাচা, আমাকে আর মারো না, আমার শরীর দিয়ে রক্ত ঝরছে গো চাচা, আমার তো আব্বা নাই, আমার তো মা নাই, আমি এতিম গো চাচা, আমাকে মারো না, আমার সহ্য হয় না। আল্লাহর নবী সর্বশরীর রক্ত দিয়ে জর্জরিত হয়ে গেছে, বাড়ির দিকে রওনা করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাড়ির দিকে যখন রওনা করেছেন, আহারে পূর্ণিমার চাঁদের মতো অন্ধকার আলো হয়ে গেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার দিক দেখেন, আল্লাহর নবী এখনো পর্যন্ত আসে না কেন? আহারে আল্লাহর নবী কেন আসে না, কেন আসতেছে না? এবার রাস্তার দিকে লক্ষ্য করে দেখেন, পূর্ণিমার চাঁদের মতো গড়াইয়া গড়াইয়া বাড়ির দিকে আসতেছেন। আমার ভাইরা, আমার বোনেরা, শুনে রাখো, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিয়ে চলে গেলেন আল্লাহর নবীর কাছে, নিচের আঁচল দিয়ে আল্লাহর নবীকে ধরে বাড়িতে নিয়ে গেলেন, রক্তগুলো মুছে মুছে দিলেন, ডাক দেয়া বলেন, হুজুর, কেউ যদি দুনিয়াতে আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খাদিজাতুল কুবরা আল্লাহর নবীর এত উপকার করেছেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সমস্ত সম্পত্তি অকাতরে দান করে দিয়েছেন। আমার ভাইয়েরা, হেরায় গুহায় যদি ধ্যানে বসতেন, একদিন, 2 দিন, 3 দিনও আল্লাহর নবী বাড়িতে আসতেন না। খাদিজাতুল কুবরা ওই জায়গায় খাদ্য দিয়ে আসতেন, ওই গুহার ভিতরে। আমার বন্ধুগণ, যখন আল্লাহর নবী আর মক্কায় থাকতে পারেন না, মক্কাবাসীরা মারে, মক্কার বাসীরা গালি দেয়, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যাওয়ার পর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন বিবাহ করলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহর নবী ঘরের ভিতরে একই বিছানায়, একই ঘরের মধ্যে যখন শুয়ে পড়েছেন, রাত্রি গভীর হয়ে গেল। হঠাৎ
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম যখন ভেঙ্গে গেল, ঘুম যখন ভেঙ্গে যায়, ঘুম থেকে জেগে তাকিয়ে দেখেন বিছানার ভিতরে আল্লাহর নবী নাই। কোথায় চলে গেছেন আল্লাহর নবী নাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বাহিরে চলে গেলেন, অন্যান্য বিবিদেরকে জিজ্ঞাসা করলেন, নাই আল্লাহর নবী নাই, কোথায় চলে গেছে? মা আয়েশা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন। এবার মা আয়েশা মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী হয়তো মসজিদের নববীতে ইবাদতের জন্য চলে গেছেন। ওইখানে যা দেখেন আল্লাহর নবী মসজিদের ভিতরে মিম্বরের পাশে দাঁড়িয়ে দুটি হাত উঁচু করে আল্লাহ পাকের দরবারে কাঁদছেন। হযরত আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর পেছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনতে লাগলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দুটি হাত উঁচু করে ধরেছেন, ধরে আল্লাহ পাকের দরবারে ডাক দিয়ে বলতে লাগলেন, মাবুদ আমি তো মক্কায় থাকতে পারলাম না, আরে খানায় কাবা আমি তোর খেদমত করতে পারলাম না রে। মক্কার মানুষেরা আমাকে মারে, মক্কার মানুষেরা আমাকে গালি দেয়, আমি তো মক্কায় থাকতে পারলাম না। আর এভাবে করে কাঁদছেন দয়ার নবী, মায়ার নবী। দুটি হাত উত্তোলন করে আল্লাহ পাকের দরবারে ডাক দিয়া বলেন, মাবুদ আমার বড় স্ত্রী খাদিজার কবর আমি মক্কাতে রেখে চলে এসেছি, মাবুদ গো আমি আমার খাদিজার কবরের পাশে দাঁড়াইতে পারি না। আয় আল্লাহ আমার খাদিজার কবর তোমার কাছে আমানত রাখলাম, আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত হেফাজতে রাখিও। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী আরো ডাক দেয়া বলেন, মাবুদ রোজ কিয়ামতের দিন হাসরের ময়দানে যেদিন পিতা পুত্রকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, দোজখের গর্জন শোনা যাবে, আর নাফরমানদের মাথার মগজগুলো গলে গলে টাস টাস করে সূর্যের কিরণে পড়তে থাকবে। ওই দিন জিহ্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত কুকুরের মতো ঝুলতে থাকবে। ওই দিন পানি পানি বলে স্বর্গ উঠে যাবে। মাবুদ গো ওই দিন আমি আমার বড় স্ত্রী খাদিজাকে যেন হারাইয়ে না যাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুনাজাত যখন শেষ করলেন আমার ভাইয়েরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সামনে যেয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ আজকে আমার বিছানা ছেড়ে, আমার মহব্বত ছেড়ে আপনি খাদিজা খাদিজা করে মসজিদে এসে কাঁদছেন কেন? যেই খাদিজাকে আপনি 40 বছরে বিধবা অবস্থায় বিবাহ করলেন, তার যৌবনের শেষ আর আপনার যৌবনের শুরু, এই বুড়িটাকে নিয়ে আপনি জীবন কাটালেন, আজ পর্যন্ত কি আপনি সেই বুড়িটার কথা বলতে পারলেন না? হযরত আয়েশার মুখে খাদিজাকে বুড়ি শব্দ শুনে আল্লাহর নবীর মুখখানা মলিন হয়ে গেল। এবার আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আয়েশা রে আর কোনদিন খাদিজাকে তুমি বুড়ি বলে ডেকো না। আল্লাহর নবীর মুখখানা যখন মলিন হয়ে গেল আমার ভাইয়েরা, আয়েশা ডাক দেয়া বলেন, হুজুর গো আমার তো ভুল হয়ে গেছে, হুজুর গো আমাকে মাফ করে দাও, আমি জীবনে আর কোনোদিন খাদিজাকে বুড়ি বলে ডাকবো না। হুজুর গো আপনি খাদিজার সম্পর্কে আমাকে কিছু জানিয়ে দেন।
আল্লাহ নবী, দয়ার নবী, মায়ার নবী এবার ডাক দেয়া বলেন, শোনো গো আয়েশা, খবরদার খাদিজার সম্পর্কে আর কোনোদিন বুড়ি বলবে না। শোনো গো আয়েশা, তোমরা তো আমার সুখের সময়ের স্ত্রী গো আয়েশা। খাদিজা আমার এমন সময়ের স্ত্রী, যখন মক্কায় একটা লোক আমাকে সাহায্য করার জন্য ছিল না, ওই সময় খাদিজা আমার জন্য কত কষ্ট করেছেন, সমস্ত সম্পত্তি অকাতরে দান করে দিয়েছেন খাদিজা। আমি যখন মক্কায় হীরায় গুহায় যখন ধ্যানে বসতাম, একদিন, 2 দিন, 3 দিনও আমি বাড়িতে আসতাম না। ওই সময় খাদিজা আমার জন্য খাদ্য দিয়ে আসতো এই গুহার ভিতরে। শোনো গো আয়েশা, খাদিজা সম্পর্কে আর কি বলবো তোমাকে। শোনো গো আয়েশা, আমি যখন নবুতি পাই, আমি ইয়াতিমের মতো ঘুরি গো আয়েশা। মক্কার মানুষরা আমাকে মারে, মক্কার মানুষরা আমাকে গালি দেয়, মক্কার মানুষরা আমাকে পাথর মারে গো আয়েশা। ওই সময় খাদিজা আমার সামনে দাঁড়িয়ে বলেছেন, হুজুর, এই দুনিয়াতে কেউ যদি আপনাকে রাসূল বলে স্বীকার না করে, আমি খাদিজা সর্বপ্রথম তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর নবী কত কষ্ট করেছেন আমার ভাইয়েরা ইসলাম প্রচার করতে গিয়ে। উহুদের ময়দানে দান মোবারক শহীদ হয়ে গেছে আমার ভাইয়েরা। মাথার হেলমেট ভেঙে মাথার মগজের মধ্যে ঢুকে গিয়েছিল, সর্বশরীর রক্ত দিয়ে জর্জরিত হয়ে গিয়েছিল আমার ভাইয়েরা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দেখেন, মদিনায় 3 দিন যাবৎ ছিলেন না মদিনাবাসীরা। সমস্ত মদিনাবাসীরা অস্থির হয়ে গেছেন, সমস্ত মদিনার মানুষেরা কান্না শুরু করে দিয়েছেন আমার ভাইয়েরা। আল্লাহর নবী নাই, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর জন্য খুঁজতে বের হয়েছেন। সমস্ত মদিনার মানুষগুলোকে ডাক দিয়ে বলতে লাগলেন, ওমর, এই মদিনার মুনাফিকেরা, আমার রাসূল কোথায় রে, আমার রাসূল কোথায়? আমার রাসূলকে যদি বের করে না দেওয়া হয়, এই ওমরের তরবারির আঘাত থেকে কেউ বাঁচতে পারবে না। সমস্ত মদিনার মানুষেরা ডাক দেয়া বলেন, ওমর রে, আমরা তো রাসূলের খবর জানি না, আমরা তো আজকে 3 দিন যাবত রাসূল রাসূল বলে কান্দি, রাস্তা দিয়ে ঘুরি, নবী নাই, নবী নাই, আজকে 3 দিন যাবত মদিনায় নাই। কোথায় চলে গেছে? আমরা তো মদিনাতে রাসূল রাসূল বলে খুঁজি, মদিনাতে নাই। হাসাইন কান্দে, হোসাইন কান্দে, রাস্তা দিয়ে ঘুরে ঘুরে বেড়ায় আর বলে, নানা কই গো, আজকে 3 দিন যাবত নানাকে দেখি না, নানার চেহারাটা কেমন, কোথায় চলে গেল? মদিনার মানুষেরা আমার নানাকে দুনিয়া থেকে বিদায় করে দিল নাকি? মা ফাতেমা কান্দেন, আব্বা আব্বা বলে কানতে কানতে অস্থির হয়ে গেছেন। হযরতে আলী
মসজিদের ভিতরে সেজদায় পড়ে রোদন করে করে কাঁদছেন। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে মদিনা থেকে 3.5 মাইল দূরে জাবালে সালাত ময়দানের ভিতর দিয়ে রওনা করেছেন। জাবালে সালাত ময়দানের ভিতর দিয়ে যখন রাস্তাটা চলে গেছে, ওই রাস্তা দিয়ে দুইজন রওনা করেছেন। দেখেন জাবালে সালাত, যে পাহাড়ের নিচে যে ময়দান আছে আমার ভাইরা, ওই ময়দানের ভিতরে হাজার হাজার রাখালেরা দাঁড়িয়ে আছেন গরু রশি ধরে, উটে রশি ধরে দাঁড়িয়ে আছেন। উট দুম্বা রশিগুলো ধরে ধরে দাঁড়িয়ে আছেন। গরুগুলো ঘাস খায় না, উট দুম্বা গুলো ঘাস খায় না, ছোট বাছুর গুলো মায়ের দুধ পান করে না, শুধু ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। রাখালেরা বলেন, ও মদিনার মানুষেরা, নিশ্চয় তোমরা মদিনা থেকে এসেছো। হযরতে আবু বকর ডাক দিয়ে বলেন, ও রাখালেরা রে, এই দিক দিয়ে আমার আল্লাহর নবীকে যাইতে দেখছো না খিরে? রাখালেরা বলে, কে গো তোমরা? কোথায় থেকে এসেছো? নিশ্চয় মদিনা থেকে এসেছো তোমরা। ওই যে পাহাড়ের উপরে আজকে 3 দিন যাবত একটা লোক ওই গুহার ভিতরে ইয়া উম্মতি বলে কাঁদছেন। সুবহানাল্লাহ। আমাদের গরুগুলো ওই দিকে তাকায় আর কান্দে, উটগুলো ওই দিকে তাকায় আর কান্দে, উটের বাচ্চাগুলো ওই দিকে তাকায় আর কান্দে, ঘাস খায় না। এত করে পিঠালাম, বাড়ির দিকেও নিতে পারি না, ঘাসও খায় না, বাড়ির দিকেও যায় না, শুধু ওই পাহাড়ের দিকে তাকায় আর কান্দে। একটা লোক আজকে 3 দিন যাবৎ গুহার ভিতরে ওই উম্মতি বলে কাঁদছেন। হযরতে আবু বকর বলেন, ওমর রে, আল্লাহর নবী ছাড়া আর কেউ হতে পারে না রে। যে নবীর মায়ায় পড়ে বনের পশু পাখি কান্দে, সেই নবীকে আমরা আজকে চিনলাম না। যেই নবীর মায়ায় পড়ে গো বনের পশু পাখি খানা পিনা বন্ধ করে দিতে পারে, সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীকে চিনলাম না। সেই নবীর উম্মত হইয়া আমরা সেই নবীর সুন্নত গুলো মানি না। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড় ঘেঁষে এবার উপরে চলে গেলেন। উপরে যাওয়ার পর তাকিয়া দেখেন আল্লাহর নবী গুহার ভিতরে ইয়া উম্মতি বলে কাঁদছেন। আল্লাহ আমার উম্মতের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। হযরত আবু বকর গুহার কিনারে এবার দাঁড়িয়ে গেলেন। গুহার কিনারে দাঁড়িয়ে আবু বকর ডাক দিলেন, হুজুর তাকিয়ে দেখেন আবু বকর এসেছি, আপনার 1 নাম্বার সাহাবী হুজুর গো। আমি হযরত আবু বকর আপনার সামনে দাঁড়িয়ে গেছি। সিজদা তোলেন হুজুর, কথা বলেন, চলেন মদিনায় যাই। আমি আবু বকর আজকে 3 দিন যাবৎ খানা পিনা গ্রহণ করি নাই গো। আজকে মদিনার মানুষগুলো এতিমের মতো গড়াগড়ি দিয়ে কাঁদছেন। হাসাইনকে বুঝাইতে পারি না,
হোসাইনকে বুঝাইতে পারি না ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা তোলেন, কথা বলেন, চলেন মদিনায় যাই। মদিনার মানুষগুলো ইয়েতিমের মতো গড়াগড়ি দিয়ে কাঁদছে ধুলার ভিতরে। আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না। হযরত আবু বকর ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হযরতে আবু বকর যেদিন থেকে ইসলাম কবুল করেছি, ওই দিন থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নেকি অর্জন করেছি, সমস্ত নেকিগুলি উম্মতি মুহাম্মদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদা তোলে না, কথা বলে না।